হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলম টিউটর। আজকে বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ কী নামে প্রকাশিত হয়? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। তারপরে চর্যাপদে ব্যবহৃত ছন্দের নাম কি? পাদাকুলক। চর্যার প্রধান পদকর্তাকে? কাহ্নুপা। চর্যার পুঁথি কিসের উপর লেখা? তালপাতার উপর। তুর্কি আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন? লক্ষণ সেন। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয়। তুর্কি আক্রমণের পর কোন ধর্মের পুনরুত্থান হয়? হিন্দু ধর্মের। অন্ধকার যুগের পরবর্তী প্রথম বাংলা সাহিত্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। অন্ধকার যুগের পরবর্তী প্রথম বাংলা সাহিত্যের নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন। নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে উদ্ধার করেন? বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা কত? 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা হলো 418টি। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান রসের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান রসের নাম হলো শৃঙ্গার রস। নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিনীর উল্লেখ আছে? 32টি। তারপরের কোশ্চেনটি হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তনে পুনরাবৃত শ্লোক বাদে মোট শ্লোক সংখ্যা কয়টি? 133টি। শ্রীকৃষ্ণ কীর্তনে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? 161টি। শ্রীকৃষ্ণ কীর্তনে পুনরাবৃত শ্লোকের সংখ্যা কয়টি? 28টি। এখানে সংস্কৃত শ্লোকের সংখ্যা হচ্ছে 161টি এবং পুনরাবৃত শ্লোকের সংখ্যা হচ্ছে 28টি। পুনরাবৃত শ্লোক বাদে শ্লোকের সংখ্যা হচ্ছে 133টি। মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য? মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য? মধ্যযুগের। মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের সাহিত্য। মঙ্গল কাব্য রচনার অন্যতম উদ্দেশ্য কি? মঙ্গল দেবদেবীর পূজা প্রচার। মঙ্গল কাব্যের আদিকবির নাম কি? কানাহরি দত্ত। কানাহরি দত্ত কোন শতকের কবি ছিলেন? পঞ্চদশ শতকের। কানাহরি দত্ত পঞ্চদশ শতকের কবি। চৈতন্য পরবর্তী যুগের দুজন মনসমঙ্গলের কবির নাম কি? বিপ্রদাস পিপিলাই এবং নারায়ণ দেব। বিপ্রদাস পিপিলাই এবং নারায়ণ দেব হচ্ছেন চৈতন্য পূর্ববর্তী যুগের মনসমঙ্গলের কবি। আজকের আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে, চৈতন্য পরবর্তী যুগের মনসমঙ্গলের কবির নাম কি? কেতকা ক্ষেমানন্দ। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত।